যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। এই দাবি বারবার করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই হামলার মাত্র ৭২ ঘন্টার মধ্যে সিএনএনের এক প্রতিবেদনে উঠে এলো সম্পূর্ণ ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং সেন্টার কমান্ডার মূল্যায়ন বলছে, এই হামলায় ইরানের পরমাণু শক্তি আসলে ধ্বংস হয়নি, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে, বরং সর্বোচ্চ ১-২ মাসের জন্য পিছিয়ে গেছে। এই তথ্য এমন এক সময় প্রকাশ পেল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সিএনএন ৩টি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের ইউরেনিয়াম মজুদ এবং সেন্ট্রিফিউজের মূল কাঠামো অক্ষত রয়েছে। ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানের স্থাপনাগুলোর উপরিভাগের বিদ্যুৎ অবকাঠামো এবং ইউরেনিয়াম মেটালের রূপান্তরের সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ভূগর্ভস্থ মূল অংশগুলো রয়ে গেছে প্রায় অক্ষত। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষণে বলা হয়, ৩০,০০০ পাউন্ডের বোমা দিয়েও ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা যায়নি। অথচ ট্রাম্প প্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ একাধিকবার মিডিয়ায় বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউস এই বিশ্লেষণকে সরাসরি অস্বীকার করেছে। এই দ্বন্দ্ব নিয়ে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, গোয়েন্দা তথ্য লিক করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, যেন প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা যায়। তিনি দাবি করেন, বোমা বর্ষণের সফলতায় আসল সত্য এবং নিচের স্তরের কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, আমরা পারমাণবিক ধ্বংস ও ২০,০০০ ক্ষেপণাস্ত্রর হুমকি দূর করেছি। অথচ ডিআই এর মূল্যায়নে তার সেই বর্ণনাও এখন প্রশ্নবিদ্ধ। এদিকে এই তথ্য ফাঁসের পর মঙ্গলবার হাউস ও সিনেটে এই অভিযান নিয়ে গোপন ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। নতুন করে বৃহস্পতিবার সেনেট ব্রিফিং নির্ধারিত হলেও হাউস ব্রিফিংয়ের নতুন তারিখ এখনও জানানো হয়নি। হাউস প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য প্যাট রায়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন প্রশাসনের দাবি সত্যতা প্রশ্নবিদ্ধ হয় তখনই তারা ব্রিফিং বাতিল করে। এটা কি সত্য গোপনের চেষ্টা নয়? ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিমান হামলাকে মিশন সম্পূর্ণ বললেও বাস্তব বিশ্লেষণ বলছে, এই মিশন কেবল সাময়িক দেরি ঘটিয়েছে। সিএনএন জানায়, এখনও পুরো ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হয়নি এবং ইরানের ভেতর থেকে আরও তথ্য সংগ্রহ চলছে। বিশ্লেষকদের মতে, এই তথ্য ফাঁসের ফলে শুধু ট্রাম্প প্রশাসনের দাবি নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।